এলিট এসি লোকালের জেরে দেরিতে চলছে সব ট্রেন, ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। কি জানাচ্ছে রেল? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মাস দেড়েক হলো শিয়ালদহ কৃষ্ণনগর এসি লোকাল চালু হয়েছে, কিন্তু এই ট্রেনের দৌলতেই সকালের দিকে বিড়ম্বনায় পড়েছেন শিয়ালদহ মেইন শাখার যাত্রীরা। অভিযোগ, এসি লোকালকে জায়গা দিতে গিয়ে আপ লাইনের অন্য লোকাল ট্রেন সময় মেনে চলছে না। প্রতিদিনই 15-20 মিনিট দেরিতে আসছে ট্রেন, যার জেরে স্কুল, কলেজ বা অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে নিত্যযাত্রীদের বক্তব্য, ওই এসি লোকালটা শিয়ালদহ থেকে 9টা 48 মিনিট নাগাদ ছাড়ে, বিধাননগরে পৌঁছয় 10টার আশেপাশে। আপ দত্তপুকুর লোকাল 10টা 6 নাগাদ পৌঁছানোর কথা বিধাননগরে, কিন্তু এসি লোকালকে ছাড়তে গিয়ে সেই ট্রেন আসতে 10টা 20 হয়ে যায়। এছাড়া বনগাঁ, বারাসত সহ একাধিক লোকাল দেরিতে ঢুকছে। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। তাদের বক্তব্য, পরিকাঠামো না তৈরি করে এরকমভাবে এসি ট্রেন চালিয়ে দেওয়ার মানে কি? তাছাড়া ওই এসি লোকালটিতে যাত্রীও হয় না খুব একটা, কিন্তু ফাঁকা ট্রেন চলার কারণে বাকি লোকাল দেরি হয়ে যায়। লেনিনগড় শিক্ষানিকেতনের বাসর বসাক বলেন, আমি বিশরপাড়া স্টেশনে নামি, আগে বনগাঁ লোকালে উঠতাম, আগে 10টা 13তে ট্রেনে উঠতাম, এখন তা স্টেশনে ঢুকতে 10টা 30 বেজে যায়। তাই বাধ্য হয়ে আগের ট্রেন ধরি, কখনো দত্তপুকুর লোকাল, কখনো অন্য ট্রেন। তার আরও অভিযোগ, 2 নম্বর প্ল্যাটফর্মের অধিকাংশতেই একটি শেড নেই, ফলে ঠা ঠা রোদে যাত্রীদের প্ল্যাটফর্মে দাঁড়াতে সমস্যা হয়। এ বিষয়টি রেলের নজরে আসা উচিত। একই সমস্যায় ভুগছেন পারমিতা সরকার। দুর্গানগরে একটি হাই স্কুলের শিক্ষিকা তিনি বলেন, এই এসি লোকাল চালু হওয়ার জেরে অন্যান্য ট্রেনগুলোর টাইম এলোমেলো হয়ে গিয়েছে, স্কুলে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে, সকালবেলা অনেক আগেই বাড়ি থেকে বেরোতে হচ্ছে। যাত্রীদের অভিযোগ, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ঢোকার মুখে রোজই ট্রেন 10-15 মিনিট দাঁড়িয়ে থাকে। এই ভোগান্তি হয়েই চলেছে। রেল কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো হেলদোল নেই। সুজয় বোস বিরাটির একটি স্কুলের শিক্ষক, তার কথায় রোজই স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই লাইনে এসি লোকাল চালুর পর থেকে আর কোনো ট্রেনই সকালের দিকে সময়ে চলছে না। যাত্রীদের কথায়, এলিট ট্রেনকে জায়গা ছাড়তে গিয়ে সাধারণের ট্রেন দেরিতে চলছে, ভুগছে হাজার হাজার মানুষ। কি বলছে রেল? ডিআরএম শিয়ালদহ রাজীব সাক্সেনা বলেন, একটা নতুন পরিষেবা চালু হয়েছে, পুরোটা স্বাভাবিক হতে একটু সময় লাগবে, সিস্টেম আপডেট হচ্ছে, আশা করা যায় দ্রুত সমস্যা মিটে যাবে এবং কারোর অভিযোগের কোনো জায়গা থাকবে না। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।